সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব জ্যামিতি অধ্যায়ের ৪র্থ অংশ নিয়ে। এর আগে আমি 3টি ভিডিওতে 3টি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর 8 ডিগ্রি, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগে চিত্রটা এঁকে নেই। এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা জানি যে এখানে 90 ডিগ্রি থাকে এই কোণটি, তাহলে বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ থাকে। সেক্ষেত্রে আমাদের বলেছে যে সূক্ষ্মকোণদের পার্থক্য 8 ডিগ্রি বলেছে। সেক্ষেত্রে আমরা যদি একটি এক্স ধরি আর একটি হবে x+8 ডিগ্রি, কারণ দুইটির পার্থক্য 8 ডিগ্রি, এই জন্য আমরা একটিকে এক্স ধরলাম আর একটিকে x+8 ধরলাম। তাহলে আমরা জানি কি যে ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়। সেক্ষেত্রে আমরা কী করব, এই x+8 প্লাস এক্স প্লাস এই 90 ডিগ্রি, অর্থাৎ 3টি কোণ বাম পাশে যোগ দিয়ে আমরা ডান পাশে 180 ডিগ্রি লিখতে পারি, বা এই এক্স আর এক্স 2x আর 90 আর 8 98 আর এই পাশে 180, বা 2x সমান 180 থেকে আমরা 98 বাদ দেব। তাহলে এখানে আমরা পাচ্ছি 8 আছে 10 হবে 2, 9 10 আছে 18, হাতে 1 মিলে যায় 82, অর্থাৎ 2x সমান আমরা এখানে 82 পাচ্ছি। তাহলে x সমান কত হবে, 82কে আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিলে পাচ্ছি আমাদের 41। তাহলে আমাদের এই ক্ষুদ্রতম দুইটি কোণ, একটি ছিল x+8 আর একটি ছিল x, তাহলে xটি হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ x সমান আমরা কত পেয়েছি 41, আর এটি তাহলে কত হবে, দ্বিতীয় কোণটি হবে x+8, তার মানে 41 আর 8 49। সেক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম কোণ চেয়েছে, রেজাল্ট হবে 41। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এখন 60 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি হলে এসিডি এর মান কত। খুবই সহজ অঙ্ক। আমরা আগে একটি ত্রিভুজ এঁকে নেই। এটি হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি। এবিসি ত্রিভুজের এই যে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি, অর্থাৎ এখান থেকে আমরা এই ডি পর্যন্ত বর্ধিত করেছি, এটি হচ্ছে ডি। সেক্ষেত্রে কি বলেছে যে এ কোণের পরিমাণ বলেছে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটি 60 ডিগ্রি, আর বি কোণ সমান 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি বলেছে। সেক্ষেত্রে এ সিডি এর মান চেয়েছে, অর্থাৎ এই এ সি ডি কোণের মান চেয়েছে। এখানে এ সি ডি কোণ সমান হোয়াট। তাহলে খুবই সহজ অঙ্ক বন্ধুরা। আমরা জানি, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণ হচ্ছে বিপরীত যে দুইটি কোণ থাকে এদের সমষ্টির সমান হয়, এই দুইটি কোণের সমষ্টির সমান হবে। সেক্ষেত্রে তাহলে এসিডি এর মান কত হবে, এখানে বিপরীত কোণ হচ্ছে এ কোণ, আর একটি হচ্ছে বি কোণ। তাহলে এই দুইটা আমরা দেখতেই পাচ্ছি, একটি হচ্ছে 90 আর একটি হচ্ছে 60। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 150 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক, মুখোমুখি করা যায়। অ্যান্সার ক নাম্বার। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 30 ডিগ্রি 60 ডিগ্রি, সেটি কোন ধরনের ত্রিভুজ। এটি বোঝাই যাচ্ছে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ কি, আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নেই। সাপোজ এটি ধরলাম 60 ডিগ্রি, এটি হচ্ছে 30 ডিগ্রি, তার মানে নিঃসন্দেহে এটি 90 ডিগ্রি হবে। কারণ কি, আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে আমরা যদি দুইটা বাদ দিই তাহলে অবশ্যই এটি 90 পাবো। এই 30 আর 60 যোগ দেবো, তাহলে কত হবে, 180 থেকে আমরা 30 আর 60 যোগ দিলে আমরা 90 পেয়ে যাব। তাহলে 180 মাইনাস 90, সেক্ষেত্রে এটি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি, তার মানে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। খুবই সহজ অঙ্ক। তাহলে এখানে আমাদের অ্যান্সার ঘ নাম্বার। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, উহার এবি এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণের সমষ্টি কত। তাহলে আমরা ত্রিভুজ এঁকে নেই। এবিসি, এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি 3টি কোণে 60 ডিগ্রি হয়। এবি এসি বাহুকে বর্ধিত করেছে, অর্থাৎ এবি বাহুটাকে এভাবে বর্ধিত করা হয়েছে, এভাবে এসি বাহুটাকে এভাবে বর্ধিত করা হয়েছে। সেক্ষেত্রে বহিস্থ কোণ এ একটি আর এ একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এদের সমষ্টি চাইছে। বন্ধুরা আমরা জানি যে
সমবাহু ত্রিভুজ মানে এই সবগুলো কোণই আমাদের 60 ডিগ্রি হয়। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি। কিছুক্ষণ আমরা পড়েছি যে বহিস্থ কোণটা হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণটা হচ্ছে আমাদের এই 60 আর 60 120। তাহলে প্রথম যে বি কোণটা আমরা পেলাম 120 ডিগ্রি। আর এই সি কোণের ক্ষেত্রে অনুরূপভাবে এই বি কোণ এবং এ কোণ একই বিষয়, তাহলে 120 ডিগ্রি পেলাম। এখানেও একই বিষয়, 60 আর 60 120, অর্থাৎ 240 ডিগ্রি অ্যান্সার হচ্ছে আমাদের। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, খেয়াল করব আমি কিভাবে করেছি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে বহিস্থ কোণ এটি হচ্ছে এই কোণ আর এই কোণের সমষ্টি সমান, অর্থাৎ এটিও 60 ছিল, এটি 60, তাহলে 120। আবার অনুরূপভাবে এই যে বহিস্থ কোণ এটা হচ্ছে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এটাও 60 এটাও 60, সেক্ষেত্রে 120, অর্থাৎ দুইটি যোগ করলে 240 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক, এই ক নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে নিচে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দিয়েছে, কোনটি সমকোণী ত্রিভুজ হবে? বাহুর দৈর্ঘ্য বন্ধুরা আমি একটি বিষয় আপনাদের শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে বাহুগুলির। আমরা যদি এরকম মনে করি যে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত একটি 3, আরেকটি 4, আরেকটি হলে 5 হতে পারে। 3 4 5 এই 6 8 10, এটি হতে পারে 5 12 13, এরকম হতে পারে। কারণ কি একটু দেখুন, আমি আপনাদের একটু পরীক্ষা করে দেখাই যে সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্যটা আমরা জানি যে এ বি সি, এটি হচ্ছে অতিভুজ আর এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে ভূমি, অর্থাৎ এসি স্কোয়ার সমান এই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এই সূত্র দ্বারা মিলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি 3 4 5 3 আর 4 এই 3 লম্ব আর 4 যদি আমরা ভূমি ধরি, সেক্ষেত্রে এই 5 অতিভুজ হলে মিলে যায় কিনা আমরা একটু পরীক্ষা করব। তাহলে আমরা 3 স্কোয়ার করি, 3 স্কোয়ার 4 স্কোয়ার কত হয়? 3 3 9, 4 4 16, 16 9 25 হচ্ছে। তাহলে এটা এখন অতিভুজের আমরা 5 স্কোয়ার করলে কত পাবো? 5 স্কোয়ার করলেও আমরা 25 পাবো, অর্থাৎ মিলে গেছে। তো আমরা বোঝা যাচ্ছে সমকোণ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ হতে পারে 3 4 5, এটি একটি। আরেকটি কি 6 8 10, এটি আমরা চিন্তা করতে পারি। 6 করলে এই 6 স্কোয়ার আর 8 স্কোয়ার, এটা হচ্ছে লম্ব আর এটি হচ্ছে ভূমি। তাহলে 6 6 36, 8 8 64, 36 আর 64 আমাদের 100 বা 100। আর আমরা 10 তাহলে হচ্ছে কি অতিভুজ, তাহলে 10 স্কোয়ার করবো, অতিভুজের স্কোয়ার করলে কত হবে? 100। এই বন্ধুরা তাহলে আমরা শর্টকাট 3টি শিখলাম। এভাবে 5 12 13 একই বিষয়, অর্থাৎ আমরা মুখস্থ করেই বলে দিতে পারবো অ্যান্সার অপশান থেকে, যে কোনোভাবে না অঙ্ক করেই। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে 3 4 5 এটি অ্যান্সার হবে। কোনোভাবে 5 12 13 থাকলেও আমরা চিন্তা করতাম যে এরকম, বা এই ধরনের অঙ্ক অন্যভাবে আসতে পারে। বলা থাকতে পারে যে একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর পরিমাণ দেয়া আছে হয়তো 5 আর 13, অন্যটি কতবার বুঝে নেব যে 5 আর 13 থাকলে অবশ্যই আর একটি 12 হবে। এইভাবে যদি বলে লম্ব এবং ভূমি 3 4, তাহলে অতিভুজ কত হবে? 5, এভাবে মুখস্থ করবো। অর্থাৎ 3টি আমরা অনুপাত পেয়ে গেলাম, যে 3 4 5 6 8 10 5 12 13। পরের প্রশ্ন আসি। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি? বোঝা যাচ্ছে সমকোণ ছাড়া অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ। কারণ কি সূক্ষ্মকোণ মানে এক সমকোণ অপেক্ষা ছোট হতে হবে। যদি এটি 90 হয় আর এই দুইজন মিলে যদি 90 হয়, সেক্ষেত্রে অবশ্যই এরা 90 চেয়ে কম হবে। একটি 60 হতে পারে, একটি 30 হতে পারে, অথবা একটি 40 আর একটি 50 হতে পারে। মানে সব কিছুই আমাদের সবগুলি কোণই, এই দুইটি কোণই সূক্ষ্মকোণ। তাহলে অ্যান্সার হবে সূক্ষ্মকোণ। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে ত্রিভুজ এবিসির বি কোণ সমান সি কোণ, বিসি বাহুর উপর ডি একটি বিন্দু, এতে কোণ শর্তটি হবে। আমরা ত্রিভুজটা এঁকে নেই। এবিসি, তাহলে বিসি বাহুর উপর একটা বিন্দু ডি, তাহলে এখান থেকে আমরা এই লম্ব এঁকে নিলাম ডি। সেক্ষেত্রে কী বলেছে? বি কোণ আর সি কোণ সমান বলেছে। তাহলে বি কোণ সি কোণ সমান মানে আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুদের সমান হয়, অর্থাৎ এই দুটি বাহু সমান। তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুই বাহু সমান। সেক্ষেত্রে কী বলেছে যে কোণ শর্ত হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এই দুইটা অবশ্যই সমান। আর এই লম্ব মানে আমরা জানি লম্বটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে এই এবি আর এসি সবসময় এডির চেয়ে বড় হবে। সেক্ষেত্রে আমাদের কী দিতে পারি? এই তার মানে এডিটা হচ্ছে এসি, এখানে কোনটি হতে পারে? এসি গ্রেটার দ্যান বিসি, না এসি গ্রেটার দ্যান এডি, হ্যাঁ এটি হতে পারে। অর্থাৎ এই এসি বাহুটা অবশ্যই এডির চেয়ে বড় হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটি হতে পারে? খ, যে এসি গ্রেটার দ্যান এডি, এসি বাহুটা অবশ্যই এডির চেয়ে বড় হবে। পরের প্রশ্ন আসি। বলেছি এ কোণ 70 ডিগ্রি, বি কোণ 20, ত্রিভুজটি কোণ প্রকৃতির। এটা বোঝা যাচ্ছে সহজ, ইজিলি বলে দেওয়া যায় সমকোণী ত্রিভুজ। কারণ কি আমরা দেখে নেই, এ বি
সি। সাপোজ এটি এ কোণ 70 আর বি কোণ 20, তার মানে কি বোঝা যাচ্ছে যে তিনটি কোণ যদি 180 হয় তার মানে এই দুটি 90, তাহলে মানে এটি অবশ্যই 90 হবে, আর 90 আর 90 যোগ করলে আমাদের 180 হয়। আমরা সবসময় খেয়াল রাখবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে দুইটি পেয়েছি, অপরটি 90 হবে, তার মানে অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। পরের প্রশ্ন আসি, ত্রিভুজ এবিসির বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এখন 60, বি কোণ 90, এসি ডি মান। একই অঙ্ক আমরা কিছুক্ষণে করেছি এইরকম। এই এবিসি ত্রিভুজে যে বিসি বাহুকে বর্ধিত করেছি ডি পর্যন্ত, এবিসি, এটা হচ্ছে ডি, সেক্ষেত্রে এসি ডি এর মান চাইছে, আর এ কোণ 60 দিয়েছে আর বি কোণ 90 দিয়েছে। সেক্ষেত্রে আমরা কি জানি যে এই বহিস্থ কোণ কিছুক্ষণে বলেছিলাম যে বিপরীত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান, মুখোমুখি করা যায়, তাহলে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে যেটি হবে সেটি, অর্থাৎ 150 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ক নম্বর। পরের প্রশ্ন দেখি, সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? বন্ধুরা কিছুক্ষণ আমি বলেছি এই যে 3, 4, 5, এটি দ্বারা বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ, এটি দেওয়া থাকলে এই ত্রিভুজটি আঁকা যাবে, অ্যান্সার হবে গ নাম্বার। পরের প্রশ্ন দেখি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত? ভালো করে খেয়াল করবো, সমদ্বিবাহু মানে কি দুইটা বাহু সমান এবং সমকোণী, তার মানে এরকম হতে পারে, সরি এরকম, এ বি সি, সমদ্বিবাহু সমকোণী, তার মানে এটা তো 90 ডিগ্রি, তার মানে বোঝা যাচ্ছে এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটি বাহু আমাদের সমান হবে, অর্থাৎ সমদ্বিবাহু মানে কি দুইটি বাহু সমান, আর সমান সমান বাহু বিপরীত কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান হবে, তাহলে এটি যদি 90 হয় দুইটি মিলে 90 হবে, তার মানে দুইটি 90 হওয়া মানে কি 90কে আমরা 2 দ্বারা ভাগ দেব, তার মানে আমরা এই কোণটা পেয়ে যাবো, অর্থাৎ 45, কারণ কি দুইটি কোণ সমান, এটিও যেটি হবে মানে যতটুকু হবে এটিও সেই পরিমাণই হবে, 45 ডিগ্রি হবে। খেয়াল করুন যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান থাকে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তার মানে দুইটি 90 হবে, তাহলে 2 দ্বারা ভাগ দিলে আমরা 45 পেলাম, অ্যান্সার হবে 45। পরের প্রশ্ন দেখি কি বলেছে, এখানে বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত, বৃহত্তম কোণ এত হলে ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণ 90 ডিগ্রি, মানে অবশ্যই এটি সমকোণী ত্রিভুজ বোঝাই যাচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি এটি। তাহলে আমরা অনুপাত যদি লম্বটা 1 ধরি, এটা 1 ধরি, আর এটা অতিভুজে 2 ধরি, আমার মিলে কিনা দেখি, শর্ত মিলে কিনা, হ্যাঁ অবশ্যই শর্ত মিলবে, অর্থাৎ লম্ব স্কোয়ার করলে আর ভূমি স্কোয়ার করলে আমরা কত পেলাম 2, আর শুধু অতিভুজের উপর স্কোয়ার করলেও আমরা 2 পাই, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন কথা হলো ক্ষুদ্রতম কোণ, তার মানে ক্ষুদ্রতম কোণ তার মানে একটি 90 পেয়েছি, তাহলে আরেকটি কত হবে, এই দুইটি মিলে আমাদের 90 হবে। তার আগে আমরা একটু জেনে নিই যেহেতু এটি 1, তার মানে এই বাহু আর এই বাহু সমান, এই দুইটি হচ্ছে 1, তার মানে কিছুক্ষণ আগে করেছি দুইটি বাহু সমান মানে কি এই কোণটা যতটুকু এই কোণটাও ততটুকু, অর্থাৎ যেহেতু এটি 90 হয়েছে তার মানে এই দুইটি মিলে 90, তার মানে আমরা একটি কোণ কীভাবে পাবো, 90কে 2 দ্বারা ভাগ দিব, 45 ডিগ্রি, সেক্ষেত্রে ক্ষুদ্রতম কোণ 45, মানে দুইটি কোণে আমাদের 45 করে আসতেছে, অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। এর পরের প্রশ্ন আসি, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3, ত্রিভুজটি হবে, কোণের অনুপাত দিয়ে আছে, তাহলে আমরা একটু ধরে নিই যে কীভাবে আসে, কোণের অনুপাত মানে কি আমরা একটু ধরে নেব, তাহলে 1 যেহেতু আছে চলরাশি একের সাথে x দিতে হয় না, মানে 1 দিতে হয় না, এই জন্য আমরা একটি কোণ ধরি x, আর একটি 2x, আর একটি 3x, তার মানে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে x + 2x + 3x সমান আমরা কত লিখবো, 180 ডিগ্রি লিখব, বা এখানে কত হচ্ছে 2 আর 3 আর 3 6x, তাহলে 6x সমান 180 ডিগ্রি, সেক্ষেত্রে x এর মান আমাদের কত, 6 দ্বারা 180কে ভাগ করলে আমাদের হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন এখানে কী চেয়েছে, আমরা এখন কোণ বের করবো, তাহলে x মানে প্রথম কোণ 30 ডিগ্রি, 2x মানে তাহলে কত হবে, এই 30 × 2 মানে 60 ডিগ্রি, আর 3x মানে 3 × x মানে 3 × 30, তার মানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমাদের একটি কোণ 30 আর একটি 60 আর একটি 90, বোঝা যাচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ। এরপরে প্রশ্ন দেখি, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5, 3, ত্রিভুজটির ক্ষেত্রফল। বন্ধুরা কিছুক্ষণ আগে বলেছি 4, 5, 3 মানে 3, 4, 5, অর্থাৎ এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এখানে এই ক্ষেত্রে আমরা এটি অতিভুজ অবশ্যই 5 হবে, এটি 3, এটি 4 আমরা জানি, কিছুক্ষণ আগে পড়েছি, বা এটি 4 এটি 3 হতে হবে, কিন্তু অতিভুজ অবশ্যই 5 হবে, সেই ক্ষেত্রে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি যে এরকম, এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা,
অথবা সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু লম্ব গুণ ভূমি। তার মানে হাফ ইন্টু লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। এই 2 দ্বারা 4কে কাটলে 2, তার মানে 3 দুগুণে 6, 6 বর্গ মিটার বা 6 বর্গ একক অ্যান্সার, ঘ নাম্বার। এখানে কি বলেছে পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য। আমরা চিত্রটি এঁকে নিই। এখানে এই পাশে এটি সমকোণী, তার মানে ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য হবে 1 মিটার কম। তার মানে লম্বটা যদি x ধরি, তাহলে ভূমির দৈর্ঘ্য এর চেয়ে 1 মিটার কম বলেছে, তার মানে x-1 এটি নিলাম। আর অতিভুজ কি বলেছে, অতিভুজ বলেছে হচ্ছে 1 মিটার বেশি, অর্থাৎ কার চেয়ে লম্ব অপেক্ষা, লম্ব তাহলে x, এর চেয়ে 1 মিটার বেশি, তার মানে এটি হচ্ছে x+1। এখন বন্ধুরা আমরা জানি অতিভুজের স্কোয়ার করলে যেটি হয়, এই লম্ব আর ভূমির স্কোয়ারের যোগফল করলে একই হয়। তার মানে আমরা কি লিখবো, এই লম্ব স্কোয়ার মানে কি x স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার মানে কি x-1 হোল স্কোয়ার, আর অতিভুজের স্কোয়ার আমরা সমান লিখতে, অতিভুজ হচ্ছে x+1, এই হোল স্কোয়ার লিখলাম। এখন ক্যালকুলেশন করব, বা x স্কোয়ার প্লাস এটি হচ্ছে m-b হোল স্কোয়ার সূত্র, তার মানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটি হচ্ছে প্লাস হোল স্কোয়ার সূত্র, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। সেক্ষেত্রে দুই পাশে x স্কোয়ার কেটে যায়, এই +1 কেটে যায়, তাহলে বাম পাশে আমাদের থাকলো কত, x স্কোয়ার মাইনাস 2x, আর এই পাশে 2x হলে এই পাশে আসে আমাদের মাইনাস হবে, আর ডান পাশে কিছু নেই মানে 0, বা x স্কোয়ার মাইনাস 4x সমান 0, বা আমরা কমন নিব, x কমন নিলে এখানে x-4 সমান 0। সেক্ষেত্রে আমরা হয় x সমান 0 অথবা x-4 সমান 0, তার মানে x সমান 0 একটা পেলাম, আর একটা x-4 সমান 0। তাহলে এক্ষেত্রে x আমার কত আসবে, 4। x সমান 0টি হবে না, কারণ আমরা জানি বাহুগুলোর দৈর্ঘ্য কখনো 0 হতে পারে না, সেক্ষেত্রে x এর মান 4। তাহলে x আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম লম্ব, এখানে কি চেয়েছে, অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে, অতিভুজ হচ্ছে, তাহলে এখানে আমাদের অতিভুজ এই যে x+1, তার মানে এখানে x এর মান 4, 4 এর সাথে 1 যোগ দিলাম আমরা কত পাবো, 5। অতিভুজের দৈর্ঘ্য হবে এখানে আমাদের 5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখি, এটিও সহজ অঙ্ক, ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে ACT সমান কত। আমরা এই অঙ্কটি প্রথমে করেছি যে এরকম ABC ত্রিভুজ, এই BC বাহু এটি হচ্ছে BC, এটাকে D পর্যন্ত বর্ধিত করলাম, ABC এটিকে আমরা D পর্যন্ত বর্ধিত করছি, এই কোণের মান চেয়েছে ACD চেয়েছে, অর্থাৎ ACD। তাহলে ACD আমি তো বলেছি যে এই দুইটি কোণের সমষ্টির সমান হয়, বিপরীত দুইটি কোণের সমষ্টির সমান, সেক্ষেত্রে A কোণ যোগ B কোণ, এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে গ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখি, 13-12 সেন্টিমিটার 5 ইঞ্চি বাহু বিশিষ্ট ত্রিভুজটি, আমি বন্ধুরা কিছুক্ষণ আগে বলেছি যে সমকোণ ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে 3, 4, 5 বাহুগুলির, আর একটি 5, 12 তর, বুঝে যাচ্ছে 5, 12 তর, অর্থাৎ এটি হচ্ছে এরকম, এটি সমকোণী ত্রিভুজ, অতিভুজ 13 হবে, লম্ব 5, আর এটি ভূমি 12, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। কীভাবে বন্ধুরা দেখুন, এই যে 13 স্কোয়ার যদি আমরা করি, অতিভুজের স্কোয়ার করলে দেখুন কত হয়, 169, আর এই দুটি স্কোয়ার করলে 169 হবে, 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার অর্থাৎ 25, আর এখানে 144, তার মানে 169, অর্থাৎ মিলে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে এটি আমাদের সমকোণী ত্রিভুজ। পরের প্রশ্ন দেখি, ত্রিভুজ এবিসির বি কোণ এত, এসিই কোণ এত, এ কোণের পরিমাণ কত। তাহলে ত্রিভুজটা আমরা এঁকে নিই, চিত্র ছিল, আমি চিত্রটা নিয়ে আসতে পারিনি, আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে এ বি সি, এটি হচ্ছে ই, তাহলে এখানে এসি এর মান এটি হচ্ছে 150 দিয়েছে, আর বি কোণের মান দিয়েছে 75, তাহলে চেয়েছে এ কোণের মান। বন্ধুরা আমি কিছুক্ষণে বলেছি যে এই কোণটা হচ্ছে এই দুইটা কোণের সমষ্টির সমান, তার মানে এই কোণটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ 150 ডিগ্রি সমান আমি লিখতে পারি এই 75 ডিগ্রি প্লাস এ কোণ, এই যে 75 ডিগ্রি এটি আর এ কোণ, তার মানে এই কোণের মান আমরা কত পাবো, তাহলে 175 থেকে এই পাশে 75 বাদ হবে, তার মানে আমরা এখানে এ কোণের মান পেয়ে যাবো। সেক্ষেত্রে 150 থেকে 75 বাদ দিলে 75 থাকে, অর্থাৎ এ কোণ সমান 75 ডিগ্রি, মুখোমুখি করা যায়, গ নম্বর অ্যান্সার। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ, বন্ধুরা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান থাকে এবং প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয়, যে এরকম সমবাহু ত্রিভুজ 3টি বাহু সমান থাকে এবং প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, এটা আমরা খেয়াল করব, মনে রাখবো, প্রত্যেকটি কোণ আমাদের 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার খ নম্বর। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন বাটন অন করে রাখবেন
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।